শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার ক্যামেরা অন করে চলে আসলাম তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করতে। আমি কিন্তু অনেক দিন থেকে কোনো ভিডিও করছি না, মানে কোনো ব্লগে আপলোড করছি না। কেন জানো? একদম মনটা ভালো নেই, আর যখন দেখবে মন ভালো নেই তখন কিচ্ছু করতে ভাল লাগে না। আমারও ঠিক তেমনটাই লাগছিল। তো ভাবলাম চলো আজকে একটুখানি মনটা ভাল লাগছে, তো আজকে একটা ব্লগ শ্যুট করে রাখি। তোমরাও দেখবে আর আমারও স্মৃতির পাতায় আরেকটা দিন যুক্ত হয়ে থাকবে। তো সকাল সকাল দেখলে হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে এসে বাড়ির কাজকর্ম সেরে রান্নাবান্না করে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বসে পড়েছি বাসে। আর কোথায় যাচ্ছি বলো তো? সেই যে ডিউটি। আজকে আবার আমাদেরকে ডুয়ার্স কর্নায় ডেকেছে, যেতেই হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আর চুলে দেখো শ্যাম্পু করেছি, সব চুল সামনের দিকে চলে আসছে। আর আমার পাশে এই আন্টিটা বসেছে, দেখতে পাচ্ছ আন্টিটাকে? এই আন্টিটার থেকে অনেক গল্প শুনলাম বাসে বসে বসে। মানে অনেক আন্টির ছোটোবেলার গল্প, আন্টির ছেলে মেয়েদের গল্প। আর বেশ ভালো লাগে এরকম কেউ যদি একটা পাশে বসে তার সাথে গল্প করে করে যেতে। তো অনেকটা সময় গল্প করার পর এবার আন্টিটা নেমে যাবে আমাকে বলছিল। আর আমি বললাম ঠিক আছে, তাহলে একটা ছোট্ট ক্লিপ তুলে রাখি, যাতে করে আন্টি আমার এই ছোট্ট ক্লিপটার মধ্যে থাকলে আমার কোনো দিন মনে পড়লেও আমি দেখতে পারবো, সেই জন্য। আর এখন জানলা দিয়ে একটু হাওয়া আসছিলো, বেশ ভালো লাগছিলো। আর রোদটা আজকে যা উঠেছে না, দেখো অবস্থা, ঘেমে একদম আমি কি হয়ে গেছি। তা দেখো বাইরের দিকটা বেশ ভাল লাগছিল দেখতে, বাইরের সাইডটা আমার না ভীষণ ভাল লাগে এরকম বাইরের দিকে বাসে বসে বা কোথাও যাচ্ছি বসে দেখতে। তো এই যে ফাইনালি চলে এসেছি আমি এখন বারুইশায়। আর এই দেখো এখান থেকে আমার আরেকটা বান্ধবী এখানে উঠবে। ও ওর আগে তো চ্যাংমারির থেকে উঠতো, এখন ওর বিয়ে হয়ে গেছে এখানে, তো এখান থেকে ও উঠলো। ওর জন্য আমি জায়গা রেখে দিয়েছিলাম, ও উঠে পড়েছে। এখন আবার এখান থেকে বাসটা ছাড়লো। আর রোদ দেখো কি পরিমাণে রোদ, দেখতে পাচ্ছ? ভীষণ রোদ। আর যখন আমি বাসে করে যাই, রাস্তার মাঝখানে, হাই রোডের মাঝখানে যে ফুলগুলো ফুটে থাকে, এগুলো দেখতে না আমি ভীষণ ভালোবাসি। এটা কিন্তু আগে ছিল না। যখন এই রাস্তাটা আবার নতুন করে হয়েছে তারপর কিন্তু মাঝখানের এই রকম রেখেছে, মানে হাই রোডে। আগে ছিল না, আগে যখন ছোট ছিলাম তখন ছিল না। তারপর বড় হয়েছি আস্তে আস্তে, আর দেখো সব কিছুই পরিবর্তন হয়ে গেছে কতটা। সমস্ত কিছুই যেন একটা নতুন ধরনের। আর তার সাথে আকাশটা দেখো, দূরে গিয়ে মনে হচ্ছে যে এই নীল আকাশটা একদম রাস্তার শেষ প্রান্তে গিয়ে মিশে গেছে, কিন্তু তেমনটা কিন্তু না। আগে যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু আমি এমনটাই ভাবতাম, মনে হয় আমি না, সব বাচ্চারাই তাই ভাবে, যে আকাশটা কোনো একটা প্রান্তে গিয়ে মিশে গেছে রাস্তার সাথে। দেখো সেরকমই কিন্তু লাগছে দেখতে এখানে বসে বসে। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি ডুয়ার্সকোনায়। আর এই যে ডুয়ার্সকোনার 5 তলার উপর থেকে দেখো আলিপুরদুয়ার শহরটাকে। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, মেঘলা আকাশ এখন একটু, যার জন্য পাহাড়টা এত ভালো করে দেখা যাচ্ছে না। আর এই দেখো আমি এখন রয়েছি 5 তলায়, এই দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে দেখতে পাচ্ছ কোর্ট, এই যে রেড কালারে দেখা যাচ্ছে না, এটা কিন্তু কোর্ট, আলিপুরদুয়ার কোর্ট। তা দেখো কি সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে দেখতে। তো এখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুটা সময়, বাইরের দিকে 10-15 মিনিট, তাই ভাবলাম এখান থেকে একটু ছোট্ট করে একটা ক্লিপ তুলে নিই। আর আমরা যেহেতু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যারা থাকো সবাই জানো এটা ডুয়ার্স এলাকা, তো এখানে ভীষণ জঙ্গল পাহাড় এইসব কিছু। আর বেশ ভালোও লাগে, খারাপ লাগে না। তো দেখো এখান থেকে দেখতে পাহাড়টা ওই যে দূরে, আমি জুম করে একটুখানি সামনে আনছি, আবার দূরে চলে যাচ্ছে, এরকমটা লাগছে পাহাড়টা দেখতে। খালি চোখে দেখতে ভীষণ ভালো লাগছিল, কিন্তু ক্যামেরায় ততটাই ভালো আসছে না আর কি। আর আমার মোবাইলের ক্যামেরাটা এত ভালোও না, সেই জন্য ভালোভাবে কিন্তু আসছে না। তো চলো এখানে আর দাঁড়িয়ে বকবক করে লাভ নেই, এখন ভিতরে যাই, গিয়ে দেখি সবাই কী করছে। এই দেখো সবাই এখানে বসে রয়েছে। আর ওই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, আমরা যখন এই কাজটাতে জয়েন করেছিলাম তখন কিন্তু ওর মা প্রেগনেন্ট ছিল, মানে এই বেবিটা মায়ের পেটে ছিল। আর এখন দেখো কত বড় হয়ে গেছে। আর এই যে রয়েছে জবাদি। তো আমি জবাদিকে বলছিলাম এতদিন পর আবার আসলাম, কেমন লাগছে? বললো ভীষণ ভালো লাগছে, সবাইকে ভীষণ মিস করছিলাম, এই সব কিছু বলছিলাম। এই রয়েছে জবাদি। আর এই যে রয়েছে সাগরিকা। এখন কিন্তু সাগরিকারও একটা ছোট্ট বেবি রয়েছে। তো সাগরিকাও কিন্তু প্রেগনেন্ট ছিল, এখন ওরও একটা টুকটুকে ফর্সা মেয়ে হয়েছে। নিয়ে আসেনি আজকে, সেটাই বলছিলাম নিয়ে আসতে। আর এই যে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ও সুষমা। ওর সাথেও আমি গল্প করছিলাম বসে বসে। এর নাম হলো সুষমা। এরও কিন্তু বাড়িতে দুটো ছেলে রয়েছে। তা আমরা এখানে সবাই মা। এই যে রুমা, ওর সদ্য সদ্য বিয়ে হয়েছে, ওর কোনো বেবি এখনও নেই, ও কিন্তু এখনও মা হয়নি।
তো এটাই বসে বসে বলছিলাম, তাহলে আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম, কারণ আমাদের যেই ম্যাডামটা আমাদেরকে আজকে ডেকেছে, যিনি ট্রেনিংটা করাবে, সে এখনও আসেনি, মানে এসছে, মানে অন্য কাজে ব্যস্ত, আমাদের এই রুমটাতে আসেনি, যার জন্য আমরা এখানে বসে আছি। বসে বসে সবাই ভীষণ গল্পগুজব মজা আড্ডা করছিলাম, অনেক দিন পর সবার সাথে দেখা। এই যে রয়েছি আমি, এতক্ষণ কিন্তু আমি সবাইকে দেখাচ্ছিলাম, ক্যামেরার পিছনে ছিলাম, এবার চলে এসেছি সামনে, কারণ আমি নিজেকেও একটু সবার সাথে তুলে নিই। আর এই দেখো, এখন এখানে হবে কিছু একটু সেলফি তোলা, এইসব কিছুই। আর সবার এতদিনে মানে সবাই অনেক দিন পর একসাথে হলে যা হয়, আমরা যখন ডিস্ট্রিক্টে আসি সবাই তখনই একসাথে দেখা হয়, তাছাড়া কিন্তু সবাই নিজের নিজের ব্লগে, মানে ব্লকে কাজ করা হয়, সরি ব্লগ। তো যার যার ব্লকে ভিডিও অফিসে যা তার সাথে তার পার্টনারের সাথে কাজ হয়, যেমন আমি আর রুমা, তো সেইভাবে যার যার অফিসেই তারা কাজ করে। আমরা যখন ডিস্ট্রিক্ট অফিসে আসি তখনই শুধুমাত্র সবার সাথে দেখা হয়। তা আজকেও কিন্তু তেমনটাই হয়েছিল, যেহেতু এখানে এসেছি অনেক দিন পরে, আমরা প্রায় 3 মাস পর, তো 3 মাস পর আমাদের সবার 12 জনের একসাথে দেখা হয়েছে। তো খুব গল্প হচ্ছিল এই নিয়ে, আর সবাই আমাকে বলছিল আমি নাকি অনেকটা মোটা হয়ে গেছি। তোমরাও কি তাই বলো? আমি কি মোটি হয়ে গেছি বলো তো? তো এই যে এবার আমাদের প্রেজেন্টের খাতা চলে এসেছিলো, আর এবার সবাই এই যে সই করে দিচ্ছিল, মানে আমিও এখন করব, কারণ প্রেজেন্ট তো দিতে হবে, এসছি যখন প্রেজেন্ট না দিলে তো হবে না। তো চলো প্রেজেন্টটা দিয়ে এই যে বান্ধবী আর বাড়ির পেয়ারা নিয়ে এসছে সবার জন্য। এখানে আমরা যতজন আছি সবার জন্যই পেয়ারা নিয়ে এসছে, আরও লেবুও নিয়ে এসছে, পেয়ারা নিয়ে এসছে, ওর বাড়িতে কাগজি লেবু আছে তো লেবুও নিয়ে এসছে। গাইজ ফাইনালি আমাদের অফিসের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এখন এখান থেকে বেরোবো। দেখো ঘেমে চেমে কি ক্লান্ত লাগছে না, সারাটা দিন চলে গেল, আর এখন খিদেও প্রচুর পেয়েছে, খাবো। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন খাবো, আর খাওয়া দাওয়া করে আর আসবো না, আমাদের কাজ এখানকার শেষ। এখন খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিব। তো এখান থেকে যাব বাস স্ট্যান্ডে, গিয়ে যদি কোনো ভালো হোটেল ফাঁকা পাই তাহলে খেতে বসবো, না হলে একদম চলে যাব ডাইরেক্ট বাড়ি বসে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো যাই। তো গাইস চলে এসেছি এখানে, আর এই দেখো এই হোটেলটাতে বসেছি, এসে এই যে ভাতের অর্ডার দিয়েছি, ভাত খাবো। প্রচুর খিদে পেয়েছে, বিরিয়ানি ছিল খেলে খেতে পারতাম, কিন্তু আমি আজকে নিলাম না, আজকে ভাতই খাবো। আজকে ইচ্ছে করছিল না আর বিরিয়ানি খেতে বা কিছু অন্য কিছুই খেতে, তো ভাবলাম একটু ভাত খাবো। আর আজকে আমি কোনো মাছ মাংস এসব কিছু খাবো না, আজকে ডাল ভাত, আর বলেছি ডিমের অমলেট দিতে, কারণ একদম ইচ্ছে করছে না, কেমন লাগছে যেন, শরীরটা একদম ক্লান্ত লাগছে, কারণ অনেকটা সকালে কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিলাম। এই যে দেখো বসে রয়েছি, আর অর্ডার দিয়েছি কখন, এখনও দিচ্ছে না কিন্তু আমার খাবারটা, কারণ এই হোটেলটাতে যখন আমি ঢুকলাম, আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু ঠান্ডা ভাতটা খাবো না, তো বললো ঠিক আছে, এখনই নামবে যেই ভাতটা বসিয়েছি সেখান থেকেই দেবো। তো তার জন্য আমি এখানে বসে রয়েছি, আর শরীরটা একদম ছেড়ে দিয়েছে, কারণ এত গরম লাগছে, এত গরম লাগছে। এখানে ফ্যান ছিল, ফ্যান ছেড়েই বসেছি, আর ভেতরটাতে বসেছি, এদিকে ফাঁকাই ছিল হোটেলটা, আর সামনের দিকটাতে মানে বিরিয়ানি কাউন্টারটাতে ভীষণ ভিড় ছিল, এই কাউন্টারটা কিন্তু বেশ ফাঁকা ছিল, এখানে বসে রয়েছি। আর এদিকে সায়ন আমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করছে কত দূর আসলাম, কতটা খেয়েছি কি না। মানে আমি যদি বাইরে আসি, আমার মনে হয় সব মাদের সাথেই এটা হয়, তাহলে কিন্তু সায়ন অনেক বেশি ফোন করে আমাকে, মানে অনেক কেয়ার করে আমার, আমি জল খেলাম কি না, ভাত খেলাম কি না, কোথায় আছি, ছাতা নিয়েছি কি না, এইসব কিন্তু আমার ছেলে বলতেই থাকে ফোন করে করে। তো চলো এখন আসবে আমার খাবারটা দিয়ে যাবে বলে গেল দাদাটা, তো চলো আসুক, তারপর আবার তোমাদেরকে একবার দেখাচ্ছি আসলে পরে। এই দেখো এই যে রয়েছে একটা সবজি, এই যে ডাল, আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টা, আলু ভাজা, লঙ্কা লেবু পেঁয়াজ, তো লঙ্কাটা আমি স্কিপ করে গেছি। তারপর এখানে বসে পড়েছি খেতে, এই যে খাওয়া দাওয়া করছি, এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে তোমাদেরকে কি বলবো। আজকে সকালবেলায় বাড়িতে রান্না করেছি কিন্তু খাওয়া দাওয়া করে আসিনি, সকালবেলা চা খেয়েছিলাম, লাল চা একটুখানি, আর খেয়েছিলাম একটা টোস্ট, তো ওইটুকুই আজকে সকাল থেকে আমার পেটে রয়েছে। আর এখন বাজে বিকেলবেলা 4:20, আবার চা খাওয়ার সময় হয়ে গেছে, আর আমি খাচ্ছি ভাত। কেন বলো তো ভাতটা খাচ্ছি, আমার ভীষণ খিদে পেয়েছে, তো ওই চা ফা দিয়ে আমার আর হবে না এখন কিছু, তাই ভাবলাম আমি এখন খাবো ভাত, তাই ভাতটা খেয়ে নিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো, আর বাড়ি যাওয়ারও তাড়া রয়েছে, যেহেতু বাড়ি যাব, যদি আমি জল থাকতে থাকতে একটু বাড়ি যেতে পারি তাহলে গিয়ে একটু গা হাত পা ধুবো, একটু জল ভরবো, যদিও সায়ন ভরবে, তাও ধরো আমি একটু তাড়াতাড়ি গেলে ওরও একটু ভালো হবে, আর আমারও ধরো ওই ভরা জল দিয়ে গা হাত পা ধোয়া আর পাইপের জল দিয়ে, ডাইরেক্ট পাইপের জল দিয়ে ধোয়ার মধ্যে তফাৎ রয়েছে,
তো এই যে আমার আরেকটু পেঁয়াজ চলে এসছে, আমি বলেছিলাম যে আমাকে আরেকটু পেঁয়াজ দিয়ে যেতে, দিয়ে দিল। এবার আমি এখানে অর্ডার দিচ্ছিলাম কী কী মাছ কী কী মাংস টাংস রয়েছে জিজ্ঞেস করলাম, তো বললো ওই সব কিছু আমি খাবো না, যার জন্য আমি বললাম আমাকে ডবল ডিমের অমলেট দিয়ে দিতে। বন্ধুরা খাওয়া দাওয়া করে বাসে উঠে বসে পড়েছি, এখন বাড়ির দিকে রওনা দিলাম। দেখো সন্ধে মানে হয়েই আসছে এখন, একদম মানে যদি শীতের দিন হতো তাহলে কিন্তু অনেক রাত হয়ে যেত, যেহেতু গরম দিন সেই জন্য এখনও এতটা বেলা রয়েছে। তো চলো ফাইনালি আমি বাড়ি চলেই এসেছি, বাড়িতে যাই। এই ব্লগটাকে এখানেই বাসে বসেই শেষ করে দিচ্ছি, আর টানবো না। ওই দেখো সামনে আবার পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে, ওই পাহাড়টার ওখানে গিয়েই আমি আমার বাড়ি পাবো। তো চলো আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি, সবাইকে টাটা। দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে, কিন্তু কবে শুরু করব, কবে আবার তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমি নিজেও জানি না, কারণ মনটা না আজকাল ভীষণ খারাপ যাচ্ছে। যদি মন ভালো না থাকে কাজ করতে একদম ভালো লাগে না, এটা তো তোমরা সবাই জানো, আর আমারও সেটাই হচ্ছে এখন। তো চলো, যদি আবার ইচ্ছে করে কখনো কথা বলতে সবার সাথে, তাহলে ঠিক ক্যামেরা অন করে সবার সঙ্গে কথা বলবো আর একটা ব্লগ নিয়ে আসবো। আজকের ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি, সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।